আসসালামু আলাইকুম। আজকে যে ক্লাসটাতে আমি আপনাদের সেই বিষয়টা খুব যথেষ্ট পরিমাণে ধারণা দেওয়ার চেষ্টা করব। যতটুকু ডিপলি ভাবে দেওয়ার প্রয়োজন পড়ে আমি দেওয়ার চেষ্টা করব এবং যে ধারণাটা আপনাদেরকে দেওয়া হবে ওইটা সঠিকভাবে ধরে রাখতে হবে। কারণ কি? যখন আপনি আগামী দিনগুলোতে মার্কেট প্লেসে কাজ করবেন, তখন মার্কেট প্লেসে আপনাকে মার্কেটের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে সেখানে ইমেজ বলেন, অ্যাসেট বলেন, ডিজাইন বলেন সেখানে সাবমিট করতে হবে। কোয়ালিটিফুল এবং নন সিমিলার। এখানে আমরা এমন একজন ব্যক্তিও নেই যে এআই থেকে ইমেজ তৈরি করতে পারি না। একটা বাচ্চাকে একটা একটা যদি ৫ বছরের বাচ্চাকে বলা হয়, সেও চাইলে এআই থেকে যেকোনো একটা ওয়ার্ড লিখে সে এআই থেকে যেকোনো একটা ইমেজ তৈরি করতে পারে। বাট সেই ইমেজটাকে মার্কেটে সেল করে, একটা প্রপার ভাবে একটা ইমেজ রেডি করে সেটাকে মার্কেটে সেল করে, সেটা অনলাইনে হাওয়ার উপরে সেল করে সেখান থেকে টাকা ইনকাম করে সেটাকে পকেটে নিয়ে আসা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। একটু অনেক সময় দিতে হয়, এখানে অনেক মেধার ব্যাপার আছে, অনেক এক্সপার্টিসের ব্যাপার আছে। সেই বিষয়টাকে এখন ক্লিয়ার করবো বা আজকে সেইটা আপনাদের সাথে আলোচনা করবো যে কিভাবে আপনি যে ইমেজটাকে সেল করবেন। আপনি যে একটা এআই থেকে যে আপনি একটা ইমেজ জেনারেট করলেন, সেটা করলে যে আপনার ইনকাম আসবে এটা কিন্তু কখনোই না। তাহলে সবাই ইনকাম করতে পারতো, সকলেই তাহলে ইনকাম করতে পারতো। কারণ ইউটিউবে এমন কোনো ভিডিও নেই, এমন কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল নেই যেটা মানুষের অজানা বা গোপন। এমন কোনো টিউটোরিয়াল নাই যে ইউটিউব নাই। ইউটিউব সকল কিছু আছে, তাহলে মানুষ সেইটা দেখে সবকিছু করে ফেলতে পারতো, তাহলে আর কোর্সের প্রয়োজন পড়তো না। তো যাই হোক, তা আমি আপনাদেরকে একটু ডিপলি আজকে ধারণা দেবো, যে ধারণাটা নিলে পরে আপনার আগামী দিনগুলোতে যখন কাজ করবেন, একটা ইমেজ যখন আপনি জেনারেট করবেন, তখন আপনার ওই বিষয়গুলো আপনার মাথায় থাকবে যে একটা ইমেজে কোন কোন রুলসগুলা মেনে আমাকে ইমেজটা জেনারেট করা উচিত। তো সেই জন্যই কিন্তু গত ক্লাসে আপনাদেরকে কিছু হোমওয়ার্ক সাবমিট করতে বলা হয়েছিল, শুধুমাত্র রিমিক্স করে। আপনি যদি এআই সূত্রটাকে ধরতে পারেন, যদি আপনি এআই থিওরিটাকে যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি এআইয়ের কাছ থেকে প্রপার ভাবে, সঠিকভাবে আপনি পারফেক্ট ইমেজ জেনারেট করে নিয়ে আসতে পারবেন। যদিও সেটা জেনারেট করার জন্য আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভালো করে শিখতে হবে। যখন আপনি এই সঠিক প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা শিখতে পারবেন, তখনই আপনি এর কাছ থেকে পারফেক্ট একটা ইমেজ নিয়ে আসতে পারবেন আল্লাহর রহমতে। তো চলুন, আজকে আমরা শুধু ইঞ্জিনিয়ারিং করতেছি না, প্রম্পট নিয়ে কথা বলছি না, শুধুমাত্র কি করব, ইমেজের যে সকল প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো নিয়ে মোটামুটি আলোচনা করব। কেন? আমরা অনেকেই জানি, যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করতেছি, বর্তমান সময়ে কিন্তু মার্কেটের অনেক মেজর অনেক আপডেট চলে আসছে। আমরা যে সকল পেসিভ মার্কেটগুলোতে কাজ করবো, ম্যাক্সিমাম পেসিভ মার্কেটে কিন্তু মেজর আপডেট চলতেছে বা মেজর আপডেট চলে আসছে, যেগুলো কি কোয়ালিটি ইস্যু প্লাস সিমিলার কন্টেন্ট। কোয়ালিটি ইস্যু এবং কি সিমিলার কন্টেন্ট। তো আজকে আমি কোয়ালিটি যে ইস্যুটা রয়েছে সেই কোয়ালিটি ইস্যুটা নিয়ে আলোচনা করব। আপনাদেরকে অবগত করবো যে কোন কোন কারণে আপনার একটা ইমেজে, আপনার একটা ডিজাইনে কোয়ালিটি ইস্যু আসতে পারে, ইস্যুটা আসে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বা শেখাবো। আর এরপরে সিমিলার কন্টেন্ট কেন আসে বা সিমিলার ইস্যু কেন আসে সেটা আরো পরে আসবে। তবে আজকে থাকতেছে কি, প্রথম যে বিষয় সেটা হলো কি কোয়ালিটি ইস্যু। তাহলে চলুন আমরা আমরা স্ক্রিনে দেখি। ওকে, আপনাদের আমি স্ক্রিন অবশ্যই স্ক্রিন শেয়ার করা হয়েছে। যে কোনো একজন জানাবেন যে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। জি, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলুন এখানে আমি আপনাদের যে গ্রুপটা রয়েছে, আমি আপনাদের সেই মেসেঞ্জার গ্রুপটাতে চলে আসতেছি। যে এখানে এই যে আপনাদের মেসেঞ্জার গ্রুপ, আপনাদের 28 নং ব্যাচের মেসেঞ্জার গ্রুপ এটাই তো আপনাদের একবারে ফার্স্ট ওয়ার্ক। আপনাদের এই ব্যাচের এই কিন্তু একবারে ফার্স্ট ওয়ার্ক। ওকে, প্রথম কাজ এখান থেকে আমরা ইমেজগুলোকে দেখা শুরু করি, বা এখান থেকে আমি যদি এগুলো দেখছি, দেখার পরে আমি আমি বেশ কয়েকটা ইমেজ আমি এখান থেকে ডাউনলোড দিয়ে রেখেছি। চাইলে আমরা সেগুলো থেকেও দেখতে পারি, বা এখান থেকে আমরা দেখবো পরে। তো আমি যে ইমেজগুলোকে ডাউনলোড দিয়ে রেখেছি সেগুলোকে আমরা প্রথমে একটু রিভিউ করে দেখাচ্ছি। আপনাদের সকলের প্রত্যেকটা ইমেজ রিভিউ করা হবে, প্রত্যেকটা। একজনে কিন্তু ক্লাস থেকে লিভ নেবেন না। যেগুলো আমার একবারে মেজর যে প্রবলেমগুলো আমার চোখে পড়ছে সেগুলোকে একটু প্রথমে দেখে আসছে। যদি আমার চোখে পড়া আর এআই বা এই যে ইসে আর কি মার্কেট প্লেসের যে মডারেটর যে সকল এআই গুলো রয়েছে বা যে সকল হিউম্যান রয়েছে, তাদের চোখ কিন্তু এক না। বিষয়টা মনে রাখবেন। কারণ অনেক কিছু আমার চোখে ধরা পড়বে না, আমি অনেক কিছু বুঝবো না। বাট মার্কেট প্লেসের যে মডারেটর যে এআই যেগুলো আছে, কারণ মার্কেট প্লেসে দুইভাবে ইমেজগুলোকে মডারেট করা হয় বা রিভিউ করা হয়। প্রথম প্রসেসটা এআই এর মাধ্যমে, দ্বিতীয়টা হিউম্যানের মাধ্যমে। আরো একটা মাধ্যমে ইমেজগুলোকে মডারেট করা, সেটা হলো কি অটোমেট একটা সিস্টেম রয়েছে। অটোমেট সিস্টেমে অনেক সময় ইমেজগুলো মানে কোনো রিভিউ ছাড়া অ্যাপ্রুভ হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায়। তার দুইটা কারণ আছে, সেগুলো আস্তে আস্তে আমরা আগামীতে জানবো। আপনি সঠিকভাবে যদি কাজ করে থাকেন, এমনটা একটা সময় দেখবেন কি আপনার ইমেজ অটো অ্যাপ্রুভ হচ্ছে। এমন আবার হবে যে আপনার ভালো ভালো ইমেজ অটো রিজেক্ট হয়ে যাচ্ছে। দুটো কারণ আছে যেগুলো সামনে আমরা ধীরে ধীরে জানবো ইনশাল্লাহ। আজকে শুধুমাত্র কোয়ালিটি বিষয়টা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করি। এটা অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়। সিমিলার কন্টেন্ট এটা নিয়ে আমরা পরবর্তী একটা ক্লাসে আলোচনা করব। আজকে আমরা
এখানে আমি যে এই একটা ইমেজ রয়েছে, এই একটা, পাশাপাশি এখানে আরো একটা আছে, আরো এখানে মনে হয় আরো একটা ইমেজ উপরে আছে, এই একটা। এখানে বেশ কয়েকটা ইমেজ আমি এখানে আপনাদের গ্রুপ থেকে ডাউনলোড দিয়ে ফটোশপে ওপেন করে রাখছি, কারণ এটাই হয়তো আপনাদের প্রথম হোমওয়ার্ক বা প্রথম ক্লাস। তো সেখানে আপনাদেরকে বলা হয়েছিল, এমনটাই বলা হয়েছিল যে আপনারা যেগুলো আপনাদের কাছে ভালো লাগে, যেগুলো সব থেকে ভালো হবে, সেই ইমেজগুলোকে আপনারা সাবমিট করবেন। তো আপনারা সেগুলো চেষ্টা করছেন। এখন আপনাদের যেটা ধারণা ছিল সেটা কি, যে আপনারা যে ইমেজগুলোকে এখানে সাবমিট করছেন এগুলো সবগুলো খুবই ভালো মানের, খুবই কোয়ালিটিফুল। আসলে বিষয়টা ওরকমটা না, সেটা একটু ভিন্ন টাইপের। প্রথমত এখানে এই যে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে যদি আমরা একটু দেখি, দেখেন মার্কেট প্লেসে যখন আমি কাজ করব, সর্বপ্রথম মার্কেট প্লেসে আমার যে প্রবলেমটা আসবে সেটা কি, কোয়ালিটি ইস্যু নিয়ে, কোয়ালিটি প্রবলেম। সেটা আমার মার্কেট প্লেস হোক, বা আমি একটা ইমেজ যদি কখনো কোনো ডিজাইন যদি আমি ক্লায়েন্ট পারপাস করি, আমি টি শার্ট করতে পারি, যেহেতু আপনাদেরকে টি শার্ট ডিজাইন শেখানো হবে। যখন আপনি টি শার্ট ডিজাইনটা নিয়ে কাজ করবেন, তখন আপনাকে একটা ভুল ডিজাইনকে আপনি কখনোই ক্লায়েন্টকে সাবমিট করবেন, আর সেটাকে কখনোই ক্লায়েন্ট নেবে, কখনোই কিন্তু সেটা সে নেবে না। ক্লায়েন্ট সেটা কখনোই নেবে না। সে কি নেবে, একটা প্রফেশনাল, একটা ক্রিয়েটিভ একটা ডিজাইন সে নেবে, এবং সেটা অবশ্যই 100% কোয়ালিটি সম্পন্ন থাকতে হবে, কিন্তু তাছাড়া নেবে না। ঠিক সেম একইভাবে আমি যদি অ্যাক্টিভ মার্কেটে কাজ করি, সেখানেও একই বিষয়, লোকাল মার্কেটে কাজ করবো সেখানেও একই বিষয়, মাইক্রোস্টক মার্কেটে কাজ করবো সেখানে আরো হার্ড। এখন বর্তমান সময়টাতে এই জন্য আমাদেরকে সবসময় কোয়ালিটির দিকে অনেক বেশি যোগ দিতে হবে, অনেক বেশি ফোকাস করতে হবে। এখানে একটা ইমেজ আমি ওপেন করে রাখছি। এই ইমেজটাকে যদি আমি, মানে আপনাদের থেকেই নেওয়া ইমেজটাকে যদি আমি একটু জুম করি, দেখেন ইমেজটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? চমৎকার কিন্তু একটা ইমেজ, খুবই সুন্দর লাগতেছে, ভালো কালার ভালো রয়েছে, কন্ট্রাস্ট ভালো রয়েছে, ডিটেলস ভালো আছে, এলিমেন্টস গুলো সব ঠিকঠাক মতো আছে। বাট ইমেজটা কিন্তু নন কোয়ালিটি, ইমেজটায় কোনো প্রকার কোনো কোয়ালিটি নেই। এই ধরনের ইমেজ কখনোই চলবে না। মাইক্রোস্টক মার্কেট প্লেসে এই ধরনের ইমেজ কখনোই দেয়া যাবে না, কখনোই না। আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আমি আপনাকে একটা বিষয় একটু ছোট, একটু দুটা অ্যাকাউন্ট শেয়ার করি আপনাদের সাথে। তিনটা অ্যাকাউন্ট আমার এখানে তিনটা অ্যাকাউন্ট ওপেন করা আছে। এই একটা অ্যাকাউন্ট, এখানে এই একটা অ্যাকাউন্ট, এই জায়গাটাতে এই একটা অ্যাকাউন্ট, একই ডিভাইসে কিন্তু, ঠিক আছে? তিনটা অ্যাকাউন্ট ওপেন করা আছে। দেখেন এই একটা অ্যাকাউন্টে ফাইল সংখ্যা 310টা আজকে অ্যাপ্রুভ সহকারে। ওকে, একেবারে সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট, সম্পূর্ণ। এই পাশের একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটাতে আজকে একদিনে অ্যাপ্রুভ হয়েছে 300-র উপরে। এই অ্যাকাউন্টটাতে সর্বমোট ফাইল আছে 600, তবে আজকের অ্যাপ্রুভ 300-র উপরে। 300 কয়টা ফাইল ছিল সেখান থেকে কিন্তু অল্প কয়েকদিনে 25টা সেলস। এবং এই যে 25টা, শুধু এই মাসটাকে যদি দেখাই, এই মাসটাকে বা এই সপ্তাহটাকে যদি দেখি, এখানে যদি আমি ফিল্টার করি, ফিল্টার করার পর দিস উইকে ক্লিক করলাম, যে রানিং সপ্তাহ চলতেছে, মাত্র রানিং সপ্তাহে কয়দিন হয়েছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন, আজকের দিন চলছে। 3 দিনে কিন্তু এই একবার নতুন একটা অ্যাকাউন্টে এখান থেকে 5টা সেল চলে আসছে, এবং সেখান থেকে $3.22 ইনকাম। এবং এটা এখানে কিন্তু অ্যাকাউন্ট দেখবেন একটা পজিশনে কিন্তু চলে আসছে, সম্পূর্ণ কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট। একবার এখানে ডিজাইন নিয়ে মাত্র 300 ফাইল দিয়ে কিন্তু এই ধরনের একটা আর্নিং আসতেছে প্রত্যেক দিন। আজকের যে সেলসটা সেটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, আজকেরটা এখানে নেই, আজকেরটা দেখার জন্য আমাদের আসতে হবে কোথায়, ফিল্টার। তো ফিল্টার আমি এখানে এই ভিতরে যাবো না, সেটা পরে যাবো আরো, ঠিক আছে? আজকে সেলস দেখতে গেল, আজকে যদি আমি এখানে ট্রাই করি, আজকে সম্ভবত একটা বা দুইটা সেলস এখানে হয়েছে, ঠিক আছে? ওই পাশে যে একটা অ্যাকাউন্ট দেখালাম সেটাতেও আজকেও সম্ভবত একটা কিংবা দুইটা সেলস হয়েছে, একটা সম্পূর্ণ নতুন অ্যাকাউন্টে। এখানে যে একটা অ্যাকাউন্ট আছে, এই একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ফাইল সংখ্যা কিন্তু 3962, 3962। এখান থেকে, এই অ্যাকাউন্ট থেকে এখন পর্যন্ত সর্বমোট ইনকাম হয়েছে $210। যদি আমি দিস উইকে আসি, এই দিস উইক সেলস কয়টা, মাত্র 2টা। সেলস কয়টা, মাত্র 2টা। ফাইল সংখ্যা কত, 3962। এই অ্যাকাউন্টটাতে সেলস কয়টা, 5টা। ফাইল সংখ্যা কত, এটা বিকাল অ্যাপ্রুভ, তো ধরলাম 600 বা 300, 600 ধরলাম। এই পাশে যে অ্যাকাউন্টটা যেটা ছিল, এই অ্যাকাউন্টটা দিস উইকে যদি আসি, সেলস কয়টা, 2টা। ফাইল সংখ্যা 300। তো এখানে 300 ফাইল দিয়ে সেলস এক সপ্তাহে 2টা, এই জায়গাটাতে 3000 বা 4000 ফাইল দিয়ে এক সপ্তাহে সেলস 2টা। আপনাকে কোনো তফাৎ বুঝতেছেন, কোন তফাৎ ধরতে পারতেছেন যে বিষয়টা কেমন, কি একজন কিছু বুঝতেছেন? একটু রেসপন্স করবে যদি বুঝতে পারেন।
4,000 ফাইলে 1 সপ্তাহে ডাউনলোড 2টা মাত্র, 300 ফাইলে 1 সপ্তাহে ডাউনলোড 2টা। কেন এরকম? স্যার এটা আপনার 3,000 যেগুলো সাবমিট করছে যে অ্যাকাউন্টে, এটা আপনার কোয়ালিটিফুল না, আর এগুলো হলো কোয়ালিটিফুল, যেটা অল্প সাবমিট করছে, যার কারণে তফাৎটা। হ্যাঁ, যেটা এটা আছে। আরো কিছু বিষয় এখানে আছে। শুধু যে আপনার ফাইলটা কোয়ালিটিফুল হইলে সেল হবে এমনটা কখনোই না। আপনার ফাইলটা হাজারো কোয়ালিটিফুল, 100% বলেন, মানে 500% কোয়ালিটিফুল, বাট তাও ফাইলটা সেল হবে না। কারণ কি? আপনাকে মার্কেট কি চায়, মার্কেট অ্যানালাইসিস করতে হবে। মার্কেট আপনার কাছে কোন জিনিসটা চাচ্ছে সেইটা তাকে দিতে হবে, তখন আপনার ফাইলটা সেলস আসবে। নাম্বার 1, আপনার ফাইলে 100% কোয়ালিটি থাকতে হবে। তারপরে মার্কেট আপনার কাছে কি চাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি মার্কেট কি চাচ্ছে সেটা আপনি বুঝলেন, আপনি ডিজাইন করলেন, ইমেজ করলেন, ইমেজটা ভালো কোয়ালিটিফুল আছে, বাট এসইও নেই, তাও হবে না, তাহলে সেলস আসবে না। আবার মনে করেন এই সবগুলো আছে, আপনি মার্কেটের ডিমান্ড অনুযায়ী আপনি ডিজাইনটাকে করছেন বা ইমেজটাকে করছেন, আপনার ইমেজ বা ডিজাইনের সঠিক এসইও রয়েছে, ফাইলটা কোয়ালিটিফুল, তারপরও সেল হবে না। এখানে আরো একটা বিষয় আছে, সেটা হলো সব থেকে মেন ইম্পর্টেন্ট বিষয়, ওই একটা, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো, আজকে না। আজকের পয়েন্ট এই 3টা। তো এই অ্যাকাউন্টটাতে যে কাজটা করা হয়েছে সেটা কি? মার্কেট বুঝে কাজ করা হয়েছে, ফাইলের কোয়ালিটি ভালো, মার্কেটের চাহিদা রয়েছে, যে কারণে 300 ফাইল দিয়ে কিন্তু এই 2টা ডাউনলোড আজকে একদিনের, একদিনের ডাউনলোড না। এখানে গতকালকে পর্যন্ত এখানে ফাইল ছিল 119টা। গতকালকে পর্যন্ত এখানে ফাইল ছিল মাত্র 119টা, বাকিগুলো আজকের অ্যাপ্রুভ। ওকে, 119টা ফাইল দিয়ে কিন্তু এই আর্নিং গুলা। আর এখানে যেটা সেটা ছিল মাত্র 300, তো সেটা দিয়ে, এটাতে ছিল 300, সেটা দিয়ে কিন্তু প্রায় $16 ইনকাম হয়ে গেছে 300 ফাইল দিয়ে। তাও কিন্তু অল্প কদিন। যদি আমরা এই রানিং মাসটাকে ফলো করি, দিস মান্থ, এই মাসটাকে 19টা ফাইল, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা মাত্র সম্ভবত 1 থেকে 1.5 মাস হবে। এই অ্যাকাউন্টটা মাত্র 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ 1.5 মাস এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। এই 1 মাসে, এই মাসেই ফাইল সেল হয়েছে 19টা, আর গত মাসে সেল হয়েছিল, আর বাকি যে, আচ্ছা সর্বমোট এখানে সেল কয়টা, লাইফ টাইম 25টা, তো গত মাসে সেল হয়েছিল মাত্র 6টা, গত মাসে যে মাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। আর এই মাসে আজকে 26 তারিখ, এই মাসে সেল হয়েছে 19টা, মাত্র 300 ফাইল দিয়ে। আজকে আপনি 600। তার এই বিষয়টা আমি আপনাদেরকে ওইভাবে করে দিব, ওইভাবে করে শিখাবো, আপনার জন্য ধীরে ধীরে এই বিষয়টা আপনার ভিতরে আয়ত্ত করতে পারেন, যে কোনভাবে কাজ করলে আমার ইনকাম আসবে, কোনভাবে কাজ করলে আমার ফাইল অনেক থাকবে বাট ইনকাম আসবে না। এই ট্রিক্সগুলো বুঝতে হবে, এই টপিকগুলো ধরতে হবে, তাহলে কাজ করতে পারবেন। তাহলে এই টপিকের ভিতরে সর্বপ্রথম যে বিষয় সেটা হলো কি? ফাইলের কোয়ালিটি। আজকে সেই কোয়ালিটি নিয়ে আলোচনা করছি। কোয়ালিটি বিষয়, তবে কোয়ালিটি অনেক লম্বা একটা লিস্টের, অনেক লম্বা, অনেক লম্বা। আমি আপনাদের ওভারঅল এই কোর্সে যে 16টা ক্লাস আছে, সেই সম্পূর্ণ 16টা ক্লাস যদি শুধুমাত্র কোয়ালিটির কথা মানে বলতে চাই, শুধুমাত্র কোয়ালিটি নিয়ে আলোচনা করবো, তাও আমার কোর্স শেষ হয়ে যাবে, কিন্তু ফাইলের কোয়ালিটিতে কি কি লাগে সেই বিষয়টা শেষ হবে না। তো এখানে আজকে শুধুমাত্র ছোট্ট কিছু আইডিয়া দেবো, প্রত্যেকটা ক্লাসে কোয়ালিটি নিয়ে আলোচনা থাকবে, তবে এগুলো একটু মেজর বিষয়, এগুলো সবাই সুন্দর করে বুঝবেন ইনশাল্লাহ। ওকে, আর এখানে এই প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আমি আমার ইউটিউবে আপনাদের সামনে ক্রিয়েট করা। আর এই যে অ্যাকাউন্ট যেটা ছিল, এই অ্যাকাউন্টটা সম্ভবত আপনাদের 24 নং ব্যাচ, যেটা, হ্যাঁ সম্ভবত 24 কিংবা 26 নং ব্যাচে, সম্ভবত 26 নং ব্যাচে তাদের সময় কিন্তু এই অ্যাকাউন্টটা 26 নং ব্যাচে, আপনাদের মনে হয় 28-26 ব্যাচে মনে হয় এটা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছিল তাদেরকে শেখানোর জন্য। ওকে, তো ওই থেকে কিন্তু এই 1.5 মাসে এই আর্নিংটা চলে আসছে আল্লাহর মতে, কারণ কোয়ালিটি দিয়ে কাজ করেছে। তো এখন চলুন আমরা শুধুমাত্র আজকে কোয়ালিটি বিষয়টা নিয়ে আলোচনা করি একটু। এই ইমেজটাকে এখানে ওপেন করতেছি, বা ওপেন করার পর একটু জুম করতেছি। দেখেন একটা ইমেজ আপনি কোয়ালিটি কখন আসবে, এই যে ইমেজটা যেটা রয়েছে, ইমেজটা যদি আমরা একটু জুম করি, এই ইমেজটা একটা কন্ট্রিবিউটর বা সরি একটা ক্লায়েন্ট, সে কিন্তু টাকা দিয়ে পারচেস করবে। দেখেন একটা ইমেজ অ্যাডোবিতে আমি এই অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা আপনাদের সবাইকে দেখাচ্ছি, বা এটা দেখাবো, এটা একবার ওপেন সোর্স অ্যাকাউন্ট, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এখান থেকে যদি আমি একটু এই যে থেকে আমাদের যে ভিউ অ্যানালিটিক্স, এখানে যদি আসি, মানে একটা ফাইল ডাউনলোডে কিভাবে ইনকাম, এই যে একটা মাত্র একটা এআই ফাইল, সিঙ্গেল একটা এআই ফাইল দিয়া $23 কিন্তু ইনকাম হয়েছে। $23 একটা সিঙ্গেল ফাইল। আমার আরো যদি একটু ডিপে আসি, এই যে এখান থেকে টপ থেকে যদি আমি অ্যাক্টিভিটিতে ক্লিক করি, অর্থাৎ কোন ফাইলটাতে কত আর্নিং দিয়েছে, এটাতে 0.33 সাবস্ক্রিপশন উপর নির্ভর করে। এখানে 88, এখানে 0.99, অর্থাৎ $1 কিন্তু। এখানে 86, এখানে 52, এখানে 88, এক একটাতে 86,
89, এক একটাতে কিন্তু এক এক ধরনের রেটিং দেওয়া আছে, তাই না? এখানে আবার দেখেন এই একটা ফাইলে কিন্তু $1.1, $1 বেশি। তারা কিন্তু এখান থেকে তাদের কস্টিংটা কেটে নেওয়ার পরে কিন্তু এটা অ্যাড হয়েছে। তারপরও $1, এটাতে $1, এইটাতে $1, এইটাতে $1। $1 বর্তমান সময়ের বাজার মূল্যে বাংলাদেশের টাকা প্রায় 122 টাকার উপরে চলে আসে। $1 পর আরো 1 সেন্ট আছে, তার মানে প্রায় 125 টাকার উপরে এই একটা সিঙ্গেল ফাইল সেলে আমার ইনকাম আসতেছে। কিন্তু যে ব্যক্তি ডাউনলোড করে নিচ্ছে সে কি এই $1 দিচ্ছে না, সে $1 দিচ্ছে না, সে সর্বনিম্ন এখানে $8 থেকে $9 পে করতেছে একটা সিঙ্গেল এআই ইমেজ ডাউনলোড করার জন্য, একবার ডাউনলোড করার জন্য। আবার যদি সে ফাইলটাকে এক্সটেন্ড করে না, কারণ আপনারা অনেকে হয়তো ইতিপূর্বে আমাদের চ্যানেলে দেখছেন বা আমাদের কমিউনিটিতে দেখছেন যে একটা সিঙ্গেল ফাইল ডাউনলোড হয় $300, $350, $400, একটা সিঙ্গেল একটা এআই ফাইল সেল হয় $250, $150 অহরহ আমাদের ফাইলে এরকম করে সেল হইতেছে। $70, $60, $50 একটা সিঙ্গেল ফাইল একবার সেলে এক্সটেন্ড করে নেওয়ার কারণে, কারণ ওই ফাইলটা কোয়ালিটি ওরকম। কারণ কথা হলো যে এই যে এক ব্যক্তি আমার এই ফাইলটাকে 1000 টাকা, যদি সে প্রায় $9 মতো তাকে পে করতে হলে প্রায় 1000 টাকার কাছাকাছি চলে আসে, সে 1000 টাকা দিয়ে কি সে কখনোই আপনার কাছ থেকে একটা নন কোয়ালিটিফুল ফাইল কখনোই সে নিবে? বলতে পারেন একজনও? বা আপনি আমি যদি হইতাম, আমি কি যে ফাইলটা নিয়ে আমার কাজে লাগবে না, যে ইমেজটা নিয়ে আমার কাজে আসবে না, আমি কি টাকা দিয়ে সেজন্য একটা নন কোয়ালিটিফুল ফাইল নিব? বলুন তো একজনও যে আমরা নিব কিনা? আমরা কি নিব একজনও? আমরা কি খুঁজবো? যেটাতে অনেক ভালো, যেটা হাই কোয়ালিটি ফাইল। কারণ আপনি যেমন কাজ করেন আমি তেমন কাজ করি, তাই না? ঠিক আপনি যেটা সাবমিট করছেন তার থেকে আমি একটু ভালো করছি, আমি যে করছি তার থেকে আরেকজন একটু ভালো করছে, কারণ আমরা কিন্তু একই বিষয় নিয়ে একই জিনিসের উপরে একই নিশের উপরে কোটি কোটি মানুষ আমরা কিন্তু মার্কেটে কাজ করতেছি। আপনার থেকে আমারটা ভালো, আমার থেকে আরেকজনটা ভালো, আরেকজনের থেকে আরেকজনটা ভালো, তার থেকে আরেকজনটা আরো প্রিমিয়াম কোয়ালিটির। তো আমাকেও ওই প্রিমিয়ামটা করতে হবে, তখন আমার সেল আসবে। তার জন্য প্রিমিয়াম করার জন্য সর্বপ্রথম কাজটা কি আমার কোয়ালিটি। ওকে, তখন চলুন দেখি এখানে এই ইমেজটাকে একটু জুম করতেছে। জুম করার পরে বিষয় ফলো করুন। এটা কি? আমার একটা পিকচার ইমেজ। ইমেজটা কোনো একটা ব্যক্তির কাজে লাগবে, সে এটাকে ডাউনলোড করে নিয়ে কি করবে? হয়তো তার কোনো পোস্ট ক্যাম্পেইন করবে বা তার যে কোনো একটা জায়গাতে তার এটা দরকার পড়বে। এখন যখন সে এটাকে নিবে, তখন সেটাকে ডাউনলোড করতে আসবে, আসার সময় তখন সে এটাকে জুম করবে, এটাকে দেখার চেষ্টা করবে যে এখানে কোথায় কি আছে, আমার যে সকল বিষয়গুলো আমার প্রয়োজন সেগুলো এখানে আছে কিনা। সর্বপ্রথম যে প্রবলেমটা এইখানে, এই যে একটা পাখি আছে দেখেন, এটা কি একটা ক্যারেক্টার, একটা এলিমেন্টস। এখানে এই ক্যারেক্টারের সাথে এটা কি একটা এলিমেন্টস এখানে অ্যাড করা আছে। যদি আমি এটাকে একটু জুম করি, আরো জুম করার পরে একটু ফলো করুন, এই পাখিটার দুইটা পা আছে অবশ্যই আমরা জানি। একটা পা দেখেন কত সুন্দর, এখানে সুন্দর কিন্তু একটা পা এখানে আছে। আমরা কিন্তু এখানে একটা পা দেখতে পাচ্ছি, চমৎকার কিন্তু এখানে একটা পা আছে। বাট এই পাশে আরো একটা পা কিন্তু তার আছে, এখানে কিন্তু তার আরো একটা পা এখানে আছে, তাই না? এখন এই পাশে যে পা যেটা আছে, এই যে পাটা, এই পাটার দিকে যদি আপনি একটু ভালো করে ফলো করে দেখেন, এখান থেকে ফাঁকা, এই জায়গাটায় কোনো জায়গা নেই, আছে। এই জায়গার যে পা যেটা একদম আছে, এখান থেকে শুরু হয়ে পা যেখান থেকে থাকার কথা সেখান থেকে কিন্তু এই পাশে আছে, বাট এই পাশে কিন্তু নেই। এই পাশে আলাদা একটা কিন্তু অংশ এই জায়গায়। এখন আপনি হই বা আপনি হন বা আমি হই, যে ব্যক্তি হন না কেন, আমাদের পা কিন্তু কখনোই শরীর থেকে বিচ্ছিন্ন হবে না, হবে কখনোই কিন্তু বিচ্ছিন্ন হবে না। আমার এটা একসাথে সামঞ্জস্য থাকতে হবে। এখানে যে পা যেটা আছে, এটা আমার এই জায়গাটাতে সামঞ্জস্য থাকতে হবে। দেখেন কত বড় একটা কোয়ালিটি ফল্ট এখানে। এই ইমেজটাকে যদি আমি মার্কেটে সাবমিট করি, কখনোই কিন্তু আমরা এটা কোয়ালিটি ফাইল হিসেবে নেবেন না। আপনি যদি চান যে আপনি একটা ফাইল নিয়ে আপনি কোথাও কাজ করবেন, বা আপনি হলো এই ফাইলটাকে নিয়ে কোনো অ্যাড ক্যাম্পেইন করবেন, বা আপনার এটা এই ইমেজটা কিন্তু এই ক্যাটাগরি ইমেজ কিন্তু অনেক দরকার পড়ে, অনেক দরকার পড়বে কিন্তু এইগুলা, ঠিক আছে? তো তখন কিন্তু সে যখন দেখবে যে এই ফাইলটাতে কোয়ালিটি, এই ফাইলটা কি আছে, ফাইলটা তো এই পাটা তো ঠিক নেই, তো ফাইলটাকে কখনোই কিন্তু শেয়ার নিবে না, কখনোই সে কিন্তু এই ফাইলটাকে ডাউনলোড করবে না। যদি সে এটা ডাউনলোড না করে তার ইনকাম আসবে না। আর যদি ডাউনলোড না হয়, মার্কেট প্লেসের ইনকাম হবে না, মার্কেট প্লেসের দুর্নাম হবে যে ওই মার্কেট প্লেসে ভালো ফাইল পাওয়া যায় না। তাহলে কি করবে? মার্কেট প্লেস আপনার এই ফাইলটাকে অ্যাপ্রুভ করবে না, কখনোই অ্যাপ্রুভ করবে না, কারণ ফাইলটাতে কোয়ালিটি নেই। কোয়ালিটির আরো অনেক বিষয় আছে, সেটা দিয়ে শিখবো। এখানে মেন যে প্রবলেম যেটা চোখের সামনে পড়ছে, এখানে এই ফাইলটা কিন্তু একবারে মেজর প্রবলেম কি, ফাইলটার শরীর থেকে বিচ্ছিন্ন একটা অংশ। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমি যখন এর কাছ থেকে জেনারেট করব, আমাকে সঠিক প্রম্পট ইউজ করতে হবে। সঠিক প্রম্পট ইউজ করলে এআই আমাকে পারফেক্ট ইমেজ দিবে, যেখানে সবকিছু ঠিকঠাক মতো থাকবে।
দ্বিতীয়ত বিষয়টা কি, আমি প্রম্পট দিয়েছি, কারণ এআই কিন্তু ভুল করে, এর কাজটাই ভুল। আমি হিউম্যান, আমাকে সঠিকটা নিতে হবে। কারণ আমি কি করলাম, এআই এটা দিছে, বাট আমি যখন দেখছি যে না এখানে প্রবলেম রয়েছে, বিভিন্ন সমস্যা আছে, আমি সেটাকে নিজের মতো করে নিজে এটাকে ঠিক করে নেব। সেটা কি আমরা সফটওয়্যার ইউজ করে করতে পারবো, এআই ইউজ করে করতে পারবো, অথবা যে এআই থেকে আমি ইমেজটাকে জেনারেট করছি সেখান থেকেও করতে পারবো, যেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আজকে শুধু আমরা ফল্টগুলো ধরতেছি, কারণ ফল্টগুলো ধরলে আগামীতে যখন আপনি ইমেজটা নিয়ে কাজ করবেন তখন আপনার এই বিষয়গুলো মাথা থাকবে এবং আপনার জেনারেটটা সঠিক আসবে। তাহলে কি হলো, এটা কিন্তু আমি নিতে পারতেছি কিন্তু না, আমি এটা নিতে পারলাম না। এই এলিমেন্টস আমার কি গেল, বাদ গেল, তাই না? আমার কি হলো, এই এলিমেন্টসটা কিন্তু আমার বাদ গেল, এটা বাদ হয়ে গেল, তাহলে আমি এটা নিব না। নিচের দিকে একটু আসতে দিকে আরো আদার্স অন্য যে সকল জায়গাগুলো আছে সেই জায়গাগুলো একটু দেখে আসি। আপনাকে প্রত্যেকটা এলিমেন্টস পুঙ্খানুপুঙ্খানুরূপে চেক করতে হবে। একটু জুম করলাম, এই জায়গাটা দেখেন তার বুকের উপরে একটা টেক্সট লেখা আছে। এখানে যদিও লাভ লেখাটা ছিল, কিন্তু এখানে লাভ যে লেখাটা সেটাকে স্পষ্ট আছে। টেক্সট যেটা, এই টেক্সটটা, টেক্সটে যে টেক্সটটা লেখা আছে সেটা কি একজনও স্পষ্টভাবে বলতে পারবেন যে এখানে এই ক্যারেক্টার বা এই ওয়ার্ডগুলো লেখা আছে? এটা কিন্তু স্পষ্ট না, এটা কিন্তু অস্পষ্ট, তাই না? তাহলে কি হলো, এখানে যদি একটা টেক্সট থাকে তাহলে সেই টেক্সটটা সঠিক স্পেলিং এ থাকতে হবে, সঠিক। যদি না থাকে আমি টেক্সটটাকে রাখবো না। কিভাবে এডিট করবো সেটা আমরা শিখবো, প্রবলেম নেই। গেল এই বিষয়টা, গেল দুইটা বিষয় গেল। দ্বিতীয়ত আরো প্রবলেম আছে, দেখেন এখানে এই যে হাতটা সুন্দর আছে, সঠিক আছে, বাট এই পাশে হাতটা দেখেন, শরীর থেকে হাত কিন্তু যেটা আপনার অ্যানাটমি, শরীরে যে এখানে অনেকগুলো অ্যাডবের অনেকগুলো রিজেকশন রিজন আছে, আর্টিফেক্ট, অ্যানাটমি, আরো অসংখ্য রিজেকশন রিজন আছে। এখানে এই যে হাতের যে অংশটা এটা কিন্তু পারফেক্ট না, হাতের অংশটা কিন্তু পারফেক্ট না। আপনার হাতটা সম্পূর্ণ, মানে আপনার না, সরি, ক্যারেক্টারের হাতটা সম্পূর্ণ হাত হোক, প্রত্যেকটা এলিমেন্টস পারফেক্ট থাকতে হবে, এটা নেই। তাহলে এখানে আরো একটা ফল্ট পেলাম আমরা। তিনটে ফল্ট কিন্তু আমরা একটা ইমেজে অলরেডি পেয়ে গেছি। পিছনে যদি আমরা একটু এখানে যদি দেখি, এখানে যেটা আছে সেটা মোটামুটি নেওয়া যাবে। এইখানে একটা প্রবলেম, এটাকে বলা হয় কি আর্ট ইফেক্ট। এখানে আমরা দেখেন এই যে এখানে একটা আর্ট ইফেক্ট আছে যেটা ধরতে পারছে, কারণ এখানে এই জায়গাটাতে যে এলিমেন্টস যেটা স্পষ্ট থাকার কথা সেটা স্পষ্ট নেই। এখানে এটা এআই যখন জ্যাট করে দিছে তখন এটা পারফেক্ট দিতে পারেনি, এটাকে আর্ট ইফেক্ট বলা হয়, এই যেটা। সো এটাও কিন্তু নিবে না, আর্ট ইফেক্টের আন্ডারে ফাইলটাকে রিজেক্ট করবে। আমি কিন্তু অনেক ডিপলি ভাবে বলতেছি। তারপরে আমরা যদি আরো চেষ্টা করি, আচ্ছা পায়ে এখানে বুট যদি দেখার চেষ্টা করেন, দেখেন এইটার কালারটা চেক করুন। এখানে যে জুতোটা আছে সেটা কালারটাকে দেখুন, এই পাশে যে জুতোটা আছে তার কালারটাকে একটু ভালো করে ফলো করুন। দুটার কালার কিন্তু ভিন্ন, এটা কালার কিন্তু এক নয়, ভিন্ন। পাশাপাশি যেখানে মুজো বা সস্ক যেটা বলে, এইখানে একটা অংশ চলে আসছে, এই পাশে কিন্তু অংশটা নেই, নেই কিন্তু 100% কোয়ালিটি। একটা, দুইটা, তিনটা, চারটা কিন্তু ফল্ট আমরা ইতিমধ্যেই একটা ইমেজে পেয়ে গেছি। এই জায়গাটাতে আরো যদি একটু জুম করি, এখানে কিছু এলিমেন্ট ছিল এইখানে ছড়ানো ছিটানো, যেটা অস্পষ্ট। এখানে যে টেক্সট যেটা আছে সেটা এইখানে এল ও ভি, এই এরপরে যে ওয়ার্ডটা সেটা নেই, ক্যারেক্টারটা স্পষ্ট নেই। এই একটা সামান্য একটা ইমেজে এতগুলো কিন্তু প্রবলেম আছে। এখন এতগুলো যখন ক্লায়েন্ট নিবে তখন সে তো একটা নিখুঁত নির্ভুল ইমেজ নেবে, সে কিন্তু এটা কখনোই নিবে না। সামান্য একটা ইমেজে যদি এতগুলো ফল্ট থাকে সেটা কিন্তু কখনোই মার্কেট প্লেস অ্যাপ্রুভ করবে না। আর মার্কেট প্লেস অ্যাপ্রুভ না করলে আমার সেলস আসবে না। তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই 100% আমাকে প্রত্যেকটা ফাইল কোয়ালিটি সম্পন্ন করে রেডি করতে হবে। একটা ফাইল গেল, ঠিক এখানে যতগুলো ফাইল আছে প্রত্যেকটা ফাইলকে যখন আমরা রিভিউ করবো, যখন আমরা এই সকল বিষয় প্রত্যেকটা ফাইলকে যখন আমরা ডিপলি চেক করবো, প্রত্যেকটা ফাইলেই প্রত্যেকটা ইমেজে যতগুলো ইমেজ আছে প্রত্যেকটা ইমেজেই ফল্ট থাকবেই। তো আপনার যেটা করণীয়, এই যে ফাইলটা আমি এখানে শুধুমাত্র একটা ফাইল এখন পর্যন্ত রিভিউ করছি, বাকিগুলো সামনে করবো। এই একটা ফাইলে যদি 4টা আমার প্রবলেম থাকে, 5টা যদি আমার প্রবলেম থাকে, 5টা ফল্ট থাকে, তাহলে মার্কেট নিবে? বলুন তো আপনি যখন একজন ক্লায়েন্ট হয়ে যদি আপনার এই ফাইলটা কোনো কারণে প্রয়োজন পড়তো, আপনি কি এই ফাইলটাকে টাকা দিয়ে কখনোই নিতেন? 1000 টাকা দিয়ে, বা হ্যাঁ 1000 টাকা, 1000 টাকা দিয়ে কখনোই কি আপনি এই ইমেজটাকে কখনো ডাউনলোড করবেন? না স্যার, তাহলে আপনি কোনটা খুঁজবেন বলুন? আপনি কি খুঁজবেন? একটা ফাইল আমি অবশ্যই
যেমন আমি অবশ্যই বেস্ট কোয়ালিটি কোয়ালিটি। বলতে কি বুঝছেন? আচ্ছা, যেমন মনে করেন আপনারা এখানে যখন আমার কাছে কোর্সটা করতে আসছেন না, তখন অবশ্যই কিন্তু আপনি আরো 5টা জায়গাতে দেখছেন, অবশ্যই কিন্তু 5টা জায়গার অ্যাড দেখছেন বা 5টা জায়গার ভিডিও দেখছেন বা তাদের ডিটেলস জানছেন, তারপর আপনি একটা জায়গাতে ইনরোল হয়েছেন, তাই না? যেটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে নাকি, সেটাই তো অবশ্যই। এখন ঠিক যখন জি। আপনি ইমেজটাকে নেবেন তখন আপনি সেই ইমেজটা নিয়ে এই একটার সাথে আরো 5টা ইমেজ আপনি দেখবেন না বলুন, একই ক্যাটাগরির? সেখান থেকে আপনি জি, কোনটাকে স্যার। নেবেন যেটা সব থেকে বেটার সেটা। তাহলে একটা ইমেজ আছে, এর পাশে এর থেকে আরো সুন্দর, কালারফুল, ক্লিয়ার, ডিটেলস, শার্প সকল বিষয় আছে, প্রিমিয়াম কোয়ালিটি, কোথাও কোনো প্রকার ফল্ট নেই, দেখতে চমৎকার, সেইটা নেবেন নাকি এই এই যেগুলোতে ফল্ট থাকবে এই ধরনের একটা ফল্ট সহকারে একটা ইমেজ আপনি নেবেন 1,000 টাকা, সর্বন্যূনতম দাম 1,000 টাকা, হচ্ছে অবশ্যই যেটা ফল্ট বিহীন, যেটা ফল্ট বিহীন, যেটা Best যেটা- quality। যেটাতে কোয়ালিটি সম্পন্ন সেটা। তাহলে মার্কেট প্লেস আগে নন কোয়ালিটি, লো কোয়ালিটি ফাইল অ্যাপ্রুভ করতে, এখন কিন্তু অ্যাপ্রুভ করবে না। কারণ যদি মার্কেট তো দেখবে যে কোন ফাইলটা সেল হয় কোনটা সেল হয় না, তাই না? তাহলে মার্কেট যদি দেখে যে না এই ফাইলটাতে প্রবলেম আছে, তাহলে সে কি মার্কেট প্লেস কি এই ফাইলটাকে, আমার এই ফাইলটাকে মার্কেট প্লেস অ্যাপ্রুভ করবে বলুন তো? কখনোই কিন্তু করবে না। তাহলে আমাকে কি করতে হবে? ফাইলে কোয়ালিটি দিয়ে ফাইলটাকে মার্কেট সাবমিট করতে হবে। এই সামান্য একটু কোয়ালিটির প্রথম ধাপ, অর্থাৎ 0.0.01% কোয়ালিটির প্রথম ধাপটা শেয়ার করলাম, বুঝতে পারছেন? 0.0.01% প্রথম ধাপটা, ঠিক আছে? তাহলে এখন থেকে একটা বিষয় সকলেই মনে রাখতে হবে, যদি প্রসেসটা কিন্তু আমরা শিখাবো, কারণ প্রসেসটা এখন আমাদের সামনে আসেনি, প্রসেসটা কিন্তু এখন আসেনি যে কিভাবে একটা ইমেজ পারফেক্টলি রেডি করতে হবে, একটা ইমেজ কিভাবে এর কাছ থেকে সঠিকভাবে জেনারেট করতে হবে, কোয়ালিটি দিতে হবে, কিভাবে সঠিক প্রম্পট দিয়ে ইমেজটাকে বানিয়ে নিতে হবে, সেটা তো আমরা ধীরে ধীরে সামনে শিখবো। আনুষঙ্গিক আরো অনেকগুলো বিষয় আছে, অসংখ্য বিষয় আছে, সেই সকল বিষয়গুলোর দিকে ফোকাস দিয়ে তারপরে যদি আপনি একটা ফাইল রেডি করতে পারেন, সেই ফাইলটা যদি সঠিক, সব কিছু সঠিক থাকে, তাহলেই এই মার্কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম করে সেলস চলে আসবে, মার্কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে সেলস গুলো চলে আসবে। আর যদি সেটা না হয়, তাহলে ওই যে আরেকটা অ্যাকাউন্ট যে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, সেখানে কিন্তু ফাইল অনেক বেশি বাট সেলস কম। একটা কথা, আরো একটা কথা মনে রাখবেন যে মার্কেট প্লেস আপনার কাছে কখনোই ফাইলের কোয়ান্টিটি চায় না, সে কি চায়? ফাইলের কোয়ালিটি। কখনোই আপনার এমনটা মাথায় রাখবেন না যে আমাকে ফাইল বাড়াতে হবে, না, আপনাকে ফাইল বাড়াতে হবে না। আমি যদি এই অ্যাকাউন্টটা এইভাবে করে রেখে দিই, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে 600 এই 4টা ফাইল আছে, হয়তো ইন্ডিভিতে আরো সম্ভবত 100-200 আছে, 7 থেকে 800, এইভাবে করে আমি আগামী 1 মাস রেখে দেবো, 1 মাস পরে এই অ্যাকাউন্ট থেকে আমার ইনকাম আসবে $200, 100% গ্যারান্টি 1 মাস পরে, এই ফাইল দিয়েই। কারণ কি? এই ফাইলটা দরকার, তার লাগবে, এইগুলা সেইগুলো নিবেই নিবে। এটা কিন্তু না, আমাদের আরো অনেকগুলা অ্যাকাউন্ট আছে, আমার এখানে 3টে আরো 4টা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? আর যেটা আমাদের মেইন অ্যাকাউন্ট, যদি সম্ভব হয়, যদি বুঝি যে কোনো কখনো আপনাদের সামনে শেয়ার করা বা আপনাদের সামনে শো করার জন্য, যদি এটা আমার মনে হয় যে না আমি আপনাদের সামনে শো করতে চাচ্ছি বা শো করবো, সেখানে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে প্রায় 3 লক্ষর উপরে অ্যাসেট সেখানে আছে আল্লাহর রহমতে, আপনাদের সকলের দোয়ায়। সেখান থেকে কি আসতেছে বা কি না আসতেছে সেটা পরের কথা, সেটা ভিন্ন বিষয়। যদি কখনো আমার মনে চায় যে মনে হয় যে না আপনাদের সামনে একটু দেখানো দরকার, তাহলে দেখাবো। যদি মনে চায় যে না আপনাদের সামনে শো করবো না, তাহলে করবো না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। যদি আপনি সঠিকভাবে মার্কেট প্লেসে কাজ করেন, মান্থলি $500, $700, $1,000 অ্যাডোবি স্টক মার্কেট প্লেস থেকে ইনকাম করা কোনো বিষয় না, কোনো ব্যাপার না, একেবারে সহজ। তাকে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনার ভিতরে ধৈর্য না থাকে, হবে না। আপনি আজকে দিচ্ছেন, যেমন দেখেন এখানে এই যে ফাইল, যে অ্যাকাউন্টের কথা বললাম, এটা আমার 1.5 মাস আগের অ্যাকাউন্ট, সেখানে ইয়ার্নিং আসছে, কিন্তু আপনার কিন্তু এটা নাও আসতে পারে, আপনার 3 মাসেও $15 ইনকাম না হইতে পারে। আবার সঠিক প্রসেস অবলম্বন করে কাজ করলে 1 মাসে $25, $30 আপনার এই কোর্স চলাকালীন আপনার $20 ইনকাম হয়ে যেতে পারে আল্লাহর রহমতে, যেটা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে তার কিন্তু হইতেছে, হয় সেটা হয়তো আপনারা প্রথম দিন মনে হয় আপনাদেরকে আমি দেখাইছিলাম, বলছিলাম, বা আমাদের পোস্ট করা আছে। ওকে, প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করবেন, ক্লাসের হোমওয়ার্ক সঠিকভাবে সাবমিট করবেন, এবং যেই ট্রিক্সগুলো শেয়ার করা হয় প্রত্যেকটা বিষয় সঠিকভাবে পয়েন্ট আউট করবেন এবং মাথায় ভিতরে ব্রেনটা আয়ত্ত করবে, ব্রেনটা ধরে রাখবেন। এই পয়েন্টগুলো বলছিল, তাহলে আমাকে এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি আপনাদেরকে নিশ দিব, সকল নিশ দিব, তারপরে আপনি যে কোন নিশে বেশি সেল হয়, কোন নিশে কম সেল হয়, অনেকে বলে হিডেন নিশ, হিডেন বলতে কোনো জিনিসটা সবগুলো পাবলিক, সেই পাবলিকের ভিতর থেকে বাছাই করে আপনাকে নিতে হবে, আপনার জন্য কোনটা বেটার সেটা আমি আপনাকে দেখাই দেবো। ওই সেগুলো নিয়ে কাজ করলে অবশ্যই আপনাদের সেলস আগামী দিনে ভালো আসবে। এটা একটা থাকলো। তাহলে এই বিষয়টা মনে রাখবেন, অবশ্যই যখন কাজ করবেন সঠিকভাবে, সঠিক কোয়ালিটি দিয়ে, সঠিক
নিশের কথা পরে সঠিকভাবে কোয়ালিটি দিয়ে একটা কোয়ালিটিফুল ফাইল রেডি করবেন, সেটা চাহিদা সকল জায়গাটাতে থাকবে। দেখেন ইমেজ তো সবাই বানাতে পারে, কিন্তু ওই যে প্রথমেই কিন্তু একটা কথা বলছিলাম যে ইমেজটা বানানোর পরে সেইটা থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় তার প্রসেসটা কিন্তু একটু অন্য ধরনের। মানে আপনারা অনেকে আছেন, আপনারা আমাকে যখন এডমিশন নিচ্ছেন তখন আমাকে বলছেন যে ভাই আপনি তো সবই তো ইউটিউবে শিখাইয়ে দিচ্ছেন, আপনি কোর্সে আর কি শিখাবেন। আশা করি আপনারা এই একটা কাছে পরেই মোটামুটি মনে হয় বুঝতে পারছেন যে আসলে কোর্সে কি শিখাই বা কেন টাকা নিয়ে থাকি। এখানে ইমেজটাকে যদি দেখি, এইগুলো ভিডিওগুলো যদি আমি ইউটিউবে পাবলিশ করি সেটা দেখে আপনি বুঝতে পারবেন না যে আপনার আসলে কি করা উচিত, এক্সাক্ট কোন জায়গাটাতে আপনাকে ফোকাস করা উচিত। কারণ আমি যদি কালকে আপনার এই ভিডিওটা যদি আমি ইউটিউবে পাবলিশ করে দেই, সেটা যদি 1000 মানুষ দেখে তারপর সে এই জিনিসটা আয়ত্ত করতে পারবে যে আসলে তার কি করা উচিত, সে যে কোথা থেকে শুরু করবে কোন জায়গাটাতে শেষ করবে সেটাই সে ধরতে পারবে না। ওকে, তো এই জন্য হলো আমরা কোর্সগুলো করাই থাকি। আর এই জন্য যারা মানে ওই যে ভুলভাল করে কাজ করে তাদেরকে সবসময় আমরা বলে থাকি যে আসলে আপনারা এভাবে করে করেন না, আপনারা চেষ্টা করুন একটু কষ্ট হইলেও যতটুকু সম্ভব হয় যে কোনো জায়গাটাতে আপনারা একটা পেড কোর্স করেন, তাহলে লাভটা কি হয়, এই যে আপনারা এখন যে সকল বিষয়গুলো শিখতেছেন কত একটা ডিপলি অনেক বিষয় কিন্তু আপনারা জানতেছেন বা শিখতেছেন, এটা কিন্তু কখনোই ইউটিউবে এরকম থাকবে না, বা এই ভিডিওটা দিলেও আপনারা এই বিষয়গুলো শিখতে পারতেন না বা শিখতে পারবেন। কারণ গাইডলাইনের এক জায়গা গাইডলাইন একই জায়গাটাতে মিলিত থাকা বা যে সকল হিডেন টিক্সগুলো সেগুলো কখনো ইউটিউবে দেওয়া হয় না। এটা দিলেও সেখান থেকে যদি 2000 মানুষ দেখে তারাও হয়তো বা সেখান থেকে 5 জন মানুষ উপকৃত না হতে পারে। এই জন্য আমরা কোর্স করতে বলি আপনাদেরকে। আর দেখেন এই যে আমাদের কোর্সে কিন্তু আমরা বলি যে আমরা অল্প সংখ্যক স্টুডেন্ট নেই, কেন নেই তাও কিন্তু এখন বুঝতে পারছেন। এই জায়গাটাতে যদি আমার এখানে যেমন আপনারা কয়জন, 15 জন, তাই না, এখানে যদি আমার এই জায়গায় যদি 50 জন থাকতো তাহলে আপনাদের প্রত্যেকটা ইমেজকে আমি এইভাবে করে দেখতে পারতাম বলুন? প্রত্যেক জনের ইমেজকে এইভাবে করে দেখা আমার দ্বারা সম্ভব ছিল? কারণ 50 জন যদি 15টা করে ইমেজ সাবমিট করতেন কতগুলো আসতো? ওটাকে কখনো দেখা সম্ভব 1 ঘন্টা বা 1.5 ঘন্টায়? জি না স্যার, কখনোই কিন্তু সম্ভব না। আর আপনারা আছেন কয়জন? 15 জন। 15 জন যদি 15টা করে দেন প্রত্যেকটা ইমেজ কিন্তু আমার দ্বারা দেখা সম্ভব এবং আপনার ফল্টগুলো আপনাকে ধরাই দেওয়া সম্ভব। কিন্তু এই কারণে কিন্তু আমরা আমাদের কোর্সে কম নেই। অনেক জায়গায় দেখবেন 200-300 থাকে, তো সেখান থেকে আসলে প্রপার বিষয়টা শেখা যায় না, সেখান থেকে প্রপার জিনিসটা নেওয়া যায় না কখনোই। সাউন্ড আসছে না ভাই? আচ্ছা আমার যেটা প্রশ্ন, আমরা কি মানে ইমেজ নিয়ে কাজ করব নাকি ভেক্টর নিয়েও কাজ করব? ইমেজ, ভেক্টর, পিএইচডি 3টে নিয়ে কাজ করতে পারবেন। তিনটা নিয়েই? হ্যাঁ, 3টাই শেখানো হবে। আচ্ছা, এটাই আর কি জানা। আচ্ছা ঠিক আছে, 3টাই শেখানো হবে। আচ্ছা, ইমেজের কাজ শেখানো হবে। ভেক্টর বলতে কি, ভেক্টর সব না, শুধু আমি মানে ভেক্টর প্রসেসটা শিখবেন, তবে আমিও মানে স্পেসিফিক টিশার ডিজাইনটাকে শিখাই দেবো আর কি, বুঝতে পারছেন, যেটা ভেক্টরে কাজ করবেন। আচ্ছা, জি এবং জি। ফটোশপে এটা একটা পিএইচডি ফাইল কিভাবে রেডি করে মার্কেটের জন্য উপযুক্ত করে তুলতে হয়, প্লাস পিএনজি কিভাবে করতে হয় সেগুলোও শিখাই দেওয়া হবে। আর হচ্ছে শুধু কি অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে কাজ করব নাকি অন্যান্য না, অ্যাকাউন্টেও এখানে কাজ আপনারা করব? 9টা মার্কেট প্লেস থাকবে। হ্যাঁ, 9টা মার্কেটে আপনাদেরকে কাজ করতে বলা হবে, সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করানো হবে। 9টা মার্কেট আপনারা রানিং ভাবেই কাজ করবেন। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। এটি আমাদের একটা পেইড কোর্সের একটা ক্লাস ছিল, এবং এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় যে না, আপনারা আমাদের কাছ থেকে একটা পেইড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশগুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেসিভ ইনকাম উইথ এআই মাত্র 1 মাস মেয়াদী যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন, দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন। এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনি হাউসওয়াইফ হয়ে থাকেন, যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন, এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে, আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নরমাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থেকে সাথে নেট কানেকশন, তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা পেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন। এবং এখানে আরো একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য, যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনারেট করতে পারবেন আল্লাহর রহমতে। তো যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কোনো, আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে ইনরোল হয়ে যেতে পারেন।